তুমি আজকেও মদ খেয়ে এসেছো? ওহ সরো তো, বিরক্তিকর, রোজ রোজ এক নাটক করে। তুমি ভুলে গেছো আজকে আমাদের অ্যানিভার্সারি? আমি ভেবেছিলাম তুমি বাড়ি ফিরবে, একসাথে ডিনার করতে চাও। এতে এত ভাবার কি আছে? এমনিও আজ অফিসে পার্টি ছিল, ওখান থেকে আমি খেয়ে এসেছি। আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, খেয়ে নাও। দিনের পর দিন তোমরা কি শুরু করছো? কেন এত সম্পর্ক? তোমরা তো জানো আমি আকাশকে ভালোবাসি। ও ওরকম ছেলে নয়, মা সত্যি ও আমাকে খুব ভালোবাসে। আর বিয়ে যদি আমাকে করতে হয় আমি ওকেই বিয়ে করব, এটা আমি বলে রাখলাম। কি হলো আবার, কান্নাকাটি করছো কেন? দেখো না, আমাদের লাভ ম্যারেজ হয়েছে বলে মা অল টাইম আমাকে কথা শোনায়। বলে নাকি আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসি, কিছু শিখে আসি। আমার বাবা নাকি বিয়েতে কিছু ঠিকঠাক করে খাওয়াতেও পারে। কত কিছু আমার ভালো লাগে না। হ্যাঁ তো তুমি কি চাও, এই ছোটোখাটো কথাগুলোর জন্য আমি মায়ের সাথে ঝামেলা করব? না না, আমি ঝামেলা করার জন্য বলিনি। তুমি তো একটু মাকে ভালো মতো বোঝাতে পারো। বোঝাতে পারি না মানে? তুমিই বুঝতে চাও না। মা এত চিন্তা করো না, সত্যি আকাশের বাড়ির লোকজন খুব ভালো, সাপোর্ট করে আর আমাকে খুব ভালোবাসে। অন্তত তোমাদের মতন না, মেয়েকে কথায় কথায় জাজ করবে। মা, দিদি চলে এসেছে। কি রে, তোর ওই বাড়ির সবাই কেমন আছে রে? আগের মতন আর কিছুই নেই জানো মা। আকাশ মনে হয় আমাকে আর ভালোবাসে না। এখন তো আবার মদ খাওয়া শুরু করেছে। মাঝে মাঝে এমন অশান্তি শুরু হয়, আমার তো মনে হয় ডিভোর্স। এই একদম ডিভোর্সের কথা মাথায় আনবি না। আর বিয়েটা তো তুই তোর দেখাতেই করেছিস, আর এখন এসব বলে কি হবে? আর শোন, সংসারে একটু অশান্তি হয়, মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার দায়িত্বটা শুধুই আমাদের। है कैसे मन